আর তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ৭ ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। ৮ যখন তারা বলেছিল, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একই দল, নিশ্চয়ই আমাদের পিতা সুস্পষ্ট বিভ্রান্তিতেই আছে। ৯ তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো জমিনে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎলোক হয়ে যাবে। ১০ তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, আর যদি কিছু করোই তাহলে তাকে কোনো কূপের গভীরে ফেলে দাও, যাত্রীদলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। ১১ তারা বলল, হে আমাদের পিতা, কি হলো আপনার? ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী। ১২ আপনি আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন, সে সানন্দী ঘোরাফেরা করবে ও খেলবে, আর অবশ্যই আমরা তার হেফাজতকারী। ১৩ সে বলল, নিশ্চয়ই এটা আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি নেকড়ে তাকে খেয়ে ফেলবে, যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে। ১৪ তারা বলল, আমরা একই দলভুক্ত থাকা সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত।